হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি। তো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমি আমার বাবার বাড়ি আছি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম। তো গ্রামের তো সবাই জানেন 7টা-8টার দিকে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আমরাও শুয়ে পড়ছিলাম। তো হঠাৎ করে আমার ছোটো ভাই বললো, আপু কিছু বানাও আমরা খাই। তখন বাজে রাত 11টা। তো ঘরে কিছু খোঁজাখুঁজি করার পরে আটা আর সুজি পাইছি, তো রুটি বানিয়ে ফেললাম আর একটু হালুয়া বানাবো চিন্তা করলাম। তো দেখেন, আমার জীবনের ফার্স্ট টাইম আমি এখন লার্কির চুলায় রান্না করতেছি। অনেক কষ্ট করে আমি লার্কির চুলাটা ধরালাম, খুবই কষ্ট হয়েছে আমার চুলাটা ধরাইতে। তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট ভাই। বললাম যে তোর আবদারে আমি এগুলো বানাইতে আসছি, তো তুই আমার সাথে থাক। আমার খুবই ভয় লাগতেছিল, তার জন্য হচ্ছে ওরে আমার কাছে রাখছি। মেন রিজন হয়েছে এইটা। তো আমি অনেক কষ্ট করে চুলাটা ধরাইছি, ধরানোর পরে তো কড়াও চাপাই দিছি আগে থেকেই। তো আমি ঘর থেকেই সব কিছু রেডি করে একবারে চুলা পাড়ে আসছি। আসার পরে এই তো আমি এক এক করে রুটিগুলো ভেজে নিতেছি, আস্তে আস্তে করে সব কিছুই ভেজে নিতেছি। এই যে আমার ছোট ভাই, বিশ্বাস করবেন না কয়বার যে চুলাটা নিভে গেছে আর আমি কয়বার যে চুলাটা ধরাইছি বলার বাইরে। তো দেখেন, আমার সবগুলো রুটি ভাজা শেষ। তো আমি প্রথমে একটু তেল দিছিলাম, তো মনে হলো যে আর একটু তেল দিই আপনাদেরকে দেখাবো বলে, তো আর একটু তেল দিলাম। দেওয়ার পরেই তো এখন সুজিগুলো ঢেলে আমি সুজিগুলো ভাজা শুরু করছি। প্রথমে আগে সুজিগুলো ভাজবো, ভাজার পরে তারপর একটু চিনি দিয়ে ভাজবো। তো আমি কিন্তু কোনো শেফ না, আমি ঘরে যেভাবে নর্মালি বানাই, আমি নিজে যেভাবে বানাই খাই, তো আমি সেভাবেই বানাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের সাথে শেয়ার করার রিজন একটাই, যে আমি মাটির চুলায় প্রথমবার রান্না করতেছি, তো তার জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি, ও সাথে কিন্তু লবণও দিছি, কিন্তু সেটা আমি ক্যামেরায় দেখাতে পারিনি। আমার ছোট্ট ভাইটা এই ক্লিপটা নিতে পারে নাই। তো আমি অনবরত লাড়তেছি, কারণ যাতে জমা বেঁধে যায় তার জন্য। তো আর আমি আমার ভাইরে বলতেছি যে আজকে তোর জন্য আমার কত কষ্ট হইতেছে। তো আমার দেখেন প্রায় আমার হালুয়া হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটা হালুয়া হয়েছে। তো এর মধ্যেই আমার বাবা মানে বাহির থেকে আসছে। আমি প্লেটে সর্বপ্রথম একটু তেল দিয়ে দিছিলাম, যাতে একবারে লেগে না যায়, যাতে কাটলে পরে যাতে সুন্দরভাবে উঠে আসে। তো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম প্লেটে। তো এখন সুন্দর করে আমি এটা ঢেলে নিব। দেখছেন। তো আমার বাবা আসছে, আমার বাবার সাথে আমার নানাও আসছে। তো ওনারা ছিল না এতক্ষণ, আমার বাবা ছিল বাহিরে বাজারের দিকে। তো আমার বাবাও আসছে, আসার পরে দেখে যে আমরা এগুলো করতেছি, বলতেছে যে এত রাত্রে তোমরা এখানে কি করো। তো আমি বললাম যে হালুয়া রুটি বানাইতেছি, তোমরা বসো আমি নিয়ে আসতেছি। তো দেখেন আমার হালুয়াটা কত সুন্দর হয়েছে, তাই না বলেন? কেউ কিছু মনে করবেন না আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি বলে। খুবই গরম ছিল, তো তার জন্য আমি লুসনি কিছুই আনি নাই। তো আমার গায়ে গামছা ছিল, আমি সেটাই পরে নিয়ে যাইতেছি। বাড়িতে এসে আমার ঠান্ডা লেগে গেছে গাইস, বিশ্বাস করবেন না, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। এখন আমি কথাই বলতে পারতেছি না এক কথায়। তো দেখেন এই যে আমি আর আম্মু, আমার আব্বু খাইতেছে, ওই যে আমার ছোট ভাই। তো আমি আমার আব্বুরে বলতেছিলাম, আব্বু কেমন হয়েছে? তো আব্বু বলতেছিল যে ভালো হয়েছে, এত রাতে বানাইছো। এখন তো আমি এইগুলা খাই পেট ভরে ফেলতেছি। এই যে আমার নানা, আমার নানাও খাইতেছে। দেখেন আমার বাবারে আমি বলবো যে আব্বু বলো কেমন হয়েছে। আমার আব্বু বলছে যে ভালো হয়েছে। তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।